সিরিয়াসলি বলছি বন্ধুরা, বিশ্বাস করো, একদিনের শপিংয়ে যে আমার এই রকম হাল হবে আমি সেটা কল্পনাও করতে পারিনি। আজকে বেরিয়েছিলাম একটুখানি শপিং করতে, আমি আর ছেলে, আর ওই দিক থেকে আমার ভাই আসবে, ও অফিস থেকে ফিরছে। তিনজনে মিলে ভেবেছিলাম আজকে একটু শপিং করব। অটোর ভিতরে দেখেছো কীরকম আলো দিয়ে রেখেছে, যেন মনে হচ্ছে আমি কোনো রথে চড়ে যাচ্ছি শপিংয়ে। রথই বটে, রাস্তায় এত জ্যাম যে কি বলবো তোমাদের বন্ধুরা। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমরা এসে পড়েছি শপিং মলে। এক্সট্রা নিল, ঠিক আছে, দাঁড়া আগে একটু ভিড়টা ইয়েটা কমো। মামা অটোতে উঠেছে, আসছে, বললো ঢুকতে, কিন্তু আগে দাঁড়া, এখানটা ইয়েটা কমুক, জ্যামটা। সবার প্রথমে আমরা দেখো চলে এসেছি বাজার কলকাতায়। আসলে গরমকাল পড়েছে, ছেলের ঘরে পরার কিছু গেঞ্জি, তারপরে কয়েকটা হাফ প্যান্ট, এগুলো কেনার ছিল। তো চৈত্র সেলে এত ভিড় হয়, ওই ভিড়ে আমার পক্ষে এই গরমে বেরোনো প্রায় অসম্ভবই বলতে পারো। সেই জন্য আমি বেরোইনি। এখন সেল মিটে গেছে, একটু ফাঁকা, তাই এসছি। আসলে কি হবে, যেমনি গরম তেমনি রাস্তায় জ্যাম। আমি তো এইখান থেকে এইটুকু আসতেই হাঁপিয়ে গেছি। আর এইদিকে দেখো ভাই অফিস থেকে এসে একটুখানি ছেলেকে হেল্প করছে, যে কোনগুলো পরলে ঠিক লাগবে, কোনগুলো একদম সুন্দর লাগছে। এই রকম করতে করতে আমাদের মোটামুটি কয়েকটা জামা কাপড় কেনা কমপ্লিট হলো। এখনো পর্যন্ত সেই জ্যাম মেটেনি, কি অবস্থা! তো জ্যাম এখনো জ্যামেই আটকে রয়েছে। ওরে বাবারে, যাবো কি করে রে? কিসের এত জ্যাম? ওদিকে সব দিনের জ্যাম, কামালগাজী মোড় টু গড়িয়া, গড়িয়া মোড়। ও বাবা, এরকম জ্যাম হলে তো মুশকিল। ওই তো ছেড়েছে, বাপরে। এবারে আমরা যাবো বাজার করতে, একটু বাজার, সবজি বাজার করব। এগুলো কি করে নেব কে জানে বাবা। কে দাদা ফোন করেছো? আবার ওখানে গিয়ে আটকে গেল। ওই দেখো, দেখা যাক কি করে যাবো, জানি না। 29 তারিখে যে ভোটটা হবে সেটার জন্য মানে 26 তারিখ থেকে 29 তারিখ। দাঁড়া, আমাকে এত শোনো না, না তোকে তুলে দাঁড়াও, সাইড উঠতে হবে, ফটফট বেরোতে হবে। কেন জ্যামটা দেখো না, কিন্তু এখানে দাঁড়াতে দেবে অটো? এখানে 20 টাকা 22 টাকা আছে, 10 টাকা দিয়ে। আমরা সব অটোর জন্য দাঁড়িয়ে আছি। ঠিকই বলেছে, ওইদিকে চলে যাই রাজপুরে, যা জ্যাম। এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষকালে জ্যাম কমপ্লিট হলো। তারপরে আমরা রাজপুর না গিয়ে সোজা চলে এলাম মহামায়াতলায়। এইখানে আসলেই সমস্ত বাজার একসঙ্গে করে নেওয়া যাবে। রুটির কথা বলেছিলি? রুটির কথা বলে না, কটা রুটি, কটা কি বল, তাহলে বলে দে। দাঁড়া, বাবুকে একবার ফোন করতে হবে। বাবুকে ফোন করে জিজ্ঞেস করতে হবে যে ওদের কটা রুটি লাগবে। ভাইয়েরা যখন রুটি নেয়, তরকা নেয়, বা আর কিছু যদি সবজি টবজি নেয়, তো এই দোকান থেকেই ওরা নেয়। তাই ভাইকে এরা ভালোই চেনে। এটা হচ্ছে মহামায়াতলা মোড়, আর এইখানেই ভাইদের বাড়ি। তাই জন্য এই আশেপাশে সব দোকানদাররা আর যা যা ছোটোখাটো দোকান আছে, সমস্ত কিছু ওদের মোটামুটি ওদের চেনা জানা। যার জন্য আমিও দেখলাম তোমাদের দাদার হাতটার ওই রকম অবস্থা। তো এখন সেও বেচারা বাজার দোকান কিছুই করতে পারছে না, তাই নিজেই সাহস করে বেরিয়েছিলাম এই বাজারে। তারপরে এখন বেরিয়ে হাঁপিয়েই মরছি। ভাগ্যিস ভাই ছিল, একাই 100 সমস্ত কিছু গুছিয়ে আমাকে বাজার দোকান করে দিল।
এখন যাচ্ছি বাজার করতে। ও চিকেন নিতে হবে। চিকেন আর নেই, কটা লাগবে একটু সরে আয়, কটা লাগবে মানে? মানে কটা কাটবো, একটা দুটো? দুটোই খাওয়া। দুটো? হ্যাঁ। তো অনলাইন হবে তো? এই যে। আচ্ছা ঠিক আছে, তো দুটো চিকেন কাটো। এবার আমরা বাজারটা করে নেবো। চিকেন কেনা হয়ে গেল, এবার বাজার দেখি। উফ, কি যে গরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কাছে অনেক কিছু বাজার আছে। তো কাঁচকলাও আছে কিনা দেখতে হবে। এই যে দেখছো এখানে, এই যে চপের দোকানের ছেলেটি, এই যে বিভৎস চপ ভাজে বন্ধুরা। উফ, একদিন নিয়ে আসা হবে, নিয়ে আসলে তখন দেখবো। চলো কি কি বাজার আছে। কাঁচা আম লাগবে, কুমড়ো লাগবে, গাজর আছে। একটা ভালো কুমড়ো কাটো তো দেখি। হ্যাঁ, বাড়ি থেকে এইটুকু আসতেই আমি তো প্রায় একদম শেষই হয়ে গেলাম বন্ধুরা। আর ভাইকে দেখো, সারা দিন ধরে অফিস করেছে সেই সকালে বেরিয়ে, আর এখন এইখানে এসে জোর কদমে আমার সাথে বাজার করছে। বলতে গেলে ভাই কিন্তু করলো পুরো শপিং, আর আমি মধ্যিখানে হাঁপিয়ে মরলাম। কাঁচকলা আছে গো, হ্যাঁ এঁচুড়ও আছে। এঁচুড় এখন নেবো না, মেয়ে আসুক। কাঁচকলা দুটো দিও। কোথায় কাটো? ওই যে ডাঁটার নিচে, ওই যে। হ্যাঁ, কুমড়োটা কাটো। আর কি নিবি? ফুলকপি একটা ভালো দেখে দাও, বেগুন দাও, একটু বরবটি, একটাই ফুলকপি। হ্যাঁ, বেগুন, এই বরবটি একটু দিও, বরবটি অল্প করে, এত লাগবে না, অল্প করে দেবে, একদম একদম অল্প অল্প। পচা পচা, হ্যাঁ ব্যাস ওইটুকু, ওইটুকুই। আর দিও না। হ্যাঁ হ্যাঁ ব্যাস, আর না আর না, ওইটুকুই। দুটো বেগুন দাও। সেদিনকে বেগুনগুলো নিয়ে গেছিলি, বেশ ভালো ছিল, একদম কচি। এই পটল? না, পটল আছে, টমেটো আছে, না ভেন্ডিও লাগবে না, রাঙালু? না ক্যাপসিকাম? না, ঝিঙে? ঝিঙেও লাগবে না, গাজর লাগবে, কুমড়ো লাগবে, লাউ লাগবে, আমার চুনুমুনির 1 কিলো গাজর লাগবে। হ্যাঁ। একদম একটু বেশি করে নেবে। ছোটো ছোটো দেখেই নেই, কারণ এক এক দিনে একটা একটা করেই দিই, বেশি বড় দাও তো কত হলো? আরও নেই। পেঁয়াজও লাগবে, পেঁয়াজ নিয়ে নেবো, পেঁয়াজ উচ্ছে নেব 1 কিলো, 1 কিলো পেঁয়াজ দেবে, আর উচ্ছে দেবে। কাঁচা আম লঙ্কা কত করে গো? আম দাম 10 টাকা শো। 10 টাকা শ? আর নিয়ে গেলে 15 টাকায় 10 টাকা। এই দুটো নেবো? হ্যাঁ, ওটাই হবে। টোটো স্যার এই সাইডে আমার স্ট্যান্ড আছে। হ্যাঁ, একটু দুটো হাঁটলে আমার ভালো হয়। যদি বড় না ছোট? হ্যাঁ ওই রকমই, বেশি বড় নিস না, বীজওয়ালা হয়ে যাবে। ছোটো ছোটো দেখেই। একটা লাউ দেবে, হ্যাঁ। আর নেবো? না আর না, আর লাগবে না। লাউ দেবে ক্যাপসিকাম লাগবে না? না, 4 রকমের ক্যাপসিকাম, 3 রকমের। দিয়ে দাও। একটা লাউ লাগবে। পুরো ফুট না, পুরো ফুট। আমার মতো? পেঁপে?
পেঁপে নে, একটা নে, পেঁপেটা লাগে তো। হ্যাঁ ব্যাস ওইটাই, ভালো লাগে প্রচুর লাগবে না। না, প্রচুর প্রচুর লাগে না, না শাক হলো যা দরকার। লঙ্কা, লঙ্কা আছে, লেবু, না আছে, পেঁয়াজ দেবে 1 কিলো। হ্যাঁ এদিকে কমপ্লিট, কুমড়োটা দেবে আর পেঁয়াজটা দেবে। আলু দেবে, আলু রসুন কতটা? দেবে আলু কতটা? 1 কিলো। 1 কিলো আলু, 1 কিলো পেঁয়াজ, 100 রসুন। 100? হ্যাঁ ওই ওই ও বড় বড় হ্যাঁ ওইরকম দিকে দিও তো। এই আমাকেই ছাড়াতে হয়, আমার পুরো একদম হালত খারাপ হয়ে যায়, কেউ ছাড়াবে না। হ্যাঁ ঠিক আছে, দাও, এই তো আটু দাও, আটু দাও, বড় দেখেই দেবে, যে ছোট না। মাসে 15। ব্যাস আর লাগবে না, ঠিক আছে। 1 কিলো আলু, 1 কিলো পেঁয়াজ দাও। আদাও দিও একটু অল্প, 150 মতো। উফ, বাবারে, জ্যোতি জ্যোতি, মিডিয়াম দেবে, ছোট দেবে না। হ্যাঁ হ্যাঁ। দেখো কত ভিড় চপের দোকানটায়, আজ সোমবার, অতএব ওইদিকে তাকিয়ে লাভ নেই। তবে মেয়ে আসলে একদিন এসে নিয়ে যেতে হবে। কি এই ফোন নাম্বারটা নিয়ে নিতে হবে, করে নেব। তুই পরে নিয়ে নিস, কেননা ফোন করে আসবো, যদি বন্ধ থাকে মুশকিল হয়ে যাবে। এই বাবারে। চলো, বাজারটা হলে আর রুটিটা নিলেই হয়ে যাবে। দুধ, ও দুধ নেব, হ্যাঁ। এইটা কত বলবি বাড়িতে? চিনির জন্য মাংস এই এটা কুমড়োটা নিতে হলো, হ্যাঁ কত নিল সেটাই বলবো, ব্যাস কত ভাবলে হয় না। 3 কিলো, হ্যাঁ 3 কিলো। হ্যাঁ ব্যাস, আর ছোট করতে হবে না, আমি করে নেবো বাড়ি। হ্যাঁ দাদা বলো। আমি মনা মন্দির গলির মধ্যেটায় আছি, আপনি কোথায় আছেন? ও আচ্ছা, পেট্রোল পাম্পের সামনে আছে। তুমি ওনাকে হ্যাঁ 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 একটু গলিতে যেতে বলো, বলবে যে আমার সাদা জামা পরা আছে, ঠিক আছে? ঠিক, আমি করবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি মন্দিরের সামনের কাজটা জানাতে বলো, মহামায়া মন্দিরের সামনেটাই জানাতে বলো, ঠিক আছে? বাপরে, বাচ্চাটা কি কাঁদে তো, কি হয়েছে কে জানে। গরমে আসলে বাচ্চা না, বাচ্চা মানুষ তো। চলো, বাজার হয়ে গেছে, এবার যাই। ওই না না, এই তো এই দানাই তো আমি প্যাকেটে তাহলে আর দিতে হবে না, তুমি খালি দিয়ে দাও দুধের এর প্যাকেট। থেকেও একটু মিহি লাগবে। এর থেকে মিনিমাম হয় হ্যাঁ এখানে নেই, হ্যাঁ হ্যাঁ, এখানে নেই। আচ্ছা এখানে নেই। এত কিছু বাজার নিয়ে, এত কিছু বাজার নিয়ে তো যাওয়া যায় না, তাই জন্য একটা টোটো ঠিক করা হয়েছে, টোটোর মধ্যে তুলে তারপরে যেতে হবে। ও আজকে অক্ষয় তৃতীয়ার জন্য এই দোকানে পুজো হয়েছে। আচ্ছা, এই টোটোটা করে আমরা যাবো। এদিক দিয়ে ওঠো। এদিক দিয়ে? হ্যাঁ এদিক দিয়ে, এখানটা দেখে উঠবি। হ্যাঁ দাঁড়া, তুমি গাড়িটা ঘুরে যেখানে আমি তোমার সাথে কথা বললাম ওখানটা এসো, একটা ব্যাগ তুলবো, পায়ে করে একটা ব্যাগ আছে। হ্যাঁ হ্যাঁ। বাপরে কি গরম, সত্যি কথা, গরমের মধ্যে না প্রাণ যেন বেরিয়ে যায়। তাও ভালো যে সন্ধেবেলা, সকালের দিকে তো একবারে রোদের গরম, তারপরে এমনি গরম। এইটা হচ্ছে মামার মন্দির, এই দেখো বন্ধুরা, এখানে মেলা ঠেলাও হয় এই মাঠটা। মন্দির এখন বন্ধ আছে, পুজো হয়ে গেছে, বন্ধ। এবার এখান থেকে সবজির ব্যাগটা নেওয়া হবে, তারপরে ওই রুটির দোকানে রুটি দেওয়া হয়েছে, ওই রুটিটা নেওয়া হবে, ব্যাস তারপরে সোজা বাড়ি। উফ, হ্যাঁ এইখানটা দাঁড়াও, এই আসতে চলো বুঝতে পারছি। বসে লাভ নেই, একটা নাম বলবো।
আচ্ছা তুমি একটু বাদিকে ঘুরে একটু দাঁড়াবে, এখান থেকে আমি একটু রুটিটা নেবো। হ্যাঁ ও হ্যাঁ, কত কথা। আচ্ছা রুটির কত? ঘুরে নাও, এখানে দাঁড়িও না, তুমি ঘুরে নাও। হ্যাঁ এখানটা একটুখানি দাঁড়াও, আমি রুটিটা চট করে নিয়ে চলে আসি। আস্তে দেখে। ছেলের যখন জামা কাপড়গুলো কেনা হয়ে গেছিল, ওকে অটো ভাড়া দিয়ে বাড়ি চলে যেতে বলেছিলাম। ও বাড়ি চলে গেছিল, আর আমরা এই দিকে বাজার করতে চলে এসেছিলাম। যাক বাবা, বাড়ি গিয়ে আজকে আর কিছু করতে হবে না, বাবুর দুটো বন্ধুও আসবে, একেবারে ওই জন্য রুটি আর তরকা, চিকেন তরকা নিয়ে নিলাম। তোর নাম্বারটা ভালোই হয়েছে রে, কোথায়? হ্যাঁ ওর নাম্বারটা আমি দিয়ে দেবো, তোরও কোনো দরকার পাতি হলে না ওই নাম্বারটা সেভ করে রাখবি। একটু আমি তো তাও ওকে কখন বললাম ও তাই পাঠিয়ে দিল। হ্যাঁ আর হচ্ছে ওকে একটু আগে বললে ওর সুবিধা হয়। তাই করব। আমার তো আর যাওয়া বলতে কোথায় আর যাও, তোদের বাড়ি আর নয়তো এদিক ওদিক কোথাও একটু বাজার টাজার করতে যাবো যেদিন। আগের থেকে তো ঠিক করলে তবেই বাজার যাওয়াটা ঠিক হবে, তাহলে সেইরকম অনুযায়ী ওকেও বলে রেখে দেবো যে বাজার যাবো, তাই না? আচ্ছা আমি রুটির দামটা এখনো দিই, ঠিক আছে? আরে বাপরে। আমি রুটির দামটা দিয়ে তারপর রাত্রিবেলা একবারে বলবো। হ্যাঁ আমি তো শুধু দিয়েছি চিকেনের দামটা, বাদ বাকি তো সব তোরই দেওয়া। হ্যাঁ, এটা আমি দিয়ে দেবো, আর রুটির দামটা আমি দেবো, দিয়ে রাত্রিবেলা বলবো, তখন দাদা পরে অনলাইন করবে। ওই রুটি দোকানে কত লোক না, 100 কত না, 7 টাকা না 140 টাকা 140 মুদি টাকা। দোকানে 140 টাকা, ওখানে 500 টাকা, হ্যাঁ। তাহলে 640। হ্যাঁ 640 আর এখানে হলো হচ্ছে 820, হ্যাঁ 1460 হ্ঁ এটা আর এটা হ্যাঁ বাকি। তাহলে কি আমি একবারে পুরোটাই বলে দেবো? হ্যাঁ এই পলিসিটা কিন্তু ভালো, হ্যাঁ। এই পলিসিটা ভালো। কি পলিসি? পুরোটা একবার আমার এখানে ঢুকিয়ে নিয়ে তারপরে হ্যাঁ হ্যাঁ। জুস আর আমার খাওয়া হলো না। ও আচ্ছা মেয়ে আর আসুক, মেয়ে আসুক, মেয়ে আসুক। আসবো একদিন, এখানেই দাঁড়িয়ে খাবো, হ্যাঁ হ্যাঁ, বাড়ি নিয়ে যেতে হবে। আমি একদিন এরকম সন্ধ্যাবেলা আসবো, হ্যাঁ আমরা ওদিক থেকে এদিকে চলে আসবো। এসে এই বিডির এখানে নামবি, হ্যাঁ হ্যাঁ আবার এখান থেকে অটো ধরে চলে যাবে। হ্যাঁ, ওই তো জুস খেতেই হবে। গরমকালে বিশেষ করে না ভালো লাগে। কিন্তু রাতে কিছু খাওয়া যাবে না, এগুলো হেভি ওয়েটিং। এই জুস? হ্যাঁ নানা রকম জুস আছে, প্লাস হচ্ছে শেক টেক হয় না, মিল্ক শেক, হ্যাঁ বুঝতে পেরেছি। ওই সবও পাওয়া যায়। তারপর হচ্ছে এর কোয়ান্টিটি বড়, হ্যাঁ, 80 ভারী টাকা 70 হবে। টাকা নেয়, আর পুরো খুব কোয়ান্টিটি হেভি দেয়। আমি একবার আমি তো তাহলে আর কিছুই খাবো না। বাড়িতে হ্যাঁ। মানে দুপুরবেলাতে মিক্সড ফ্রুট জুস নিয়ে গেছিলাম, মিক্সড হ্যাঁ 110 টাকা করে নিয়েছিল, এরকম বড় জাগ বোতল টাইপের। হ্যাঁ হ্যাঁ। পুরো দিয়ে ক্যাপ করে ওর ভেতরে তুই গিয়ে কাউকে দিতেও পারবি। হ্যাঁ, দুপুরবেলা আমরা 3 জন মিলে খেতে পারি, এক গ্লাস 3 জন 3 জন একটা একটা করে। ও গোটা গোটা। হ্যাঁ হ্যাঁ তাহলে তো ভারী হবে, এমনিতেই একটু ফলের শেক ফেকগুলো একটু ভারী হয়। এখানেও সবজি পাওয়া যায়। হ্যাঁ ঢেলাই করে তো সব সবজিগুলো মোড়ে মোড়েই তো আছে। এবার সমস্যাটা কি বলতো, এই দাঁড় করিয়ে নিয়ে আবার তাহলে আলাদা করে ধরতে হবে, ওখানে গিয়ে এক জায়গায় সব জিনিস হয়ে গেল না, হ্যাঁ এখানে শুধু সবজি, তাই না? যাওয়ার সময় হ্যাঁ। একটা অটো করে গিয়ে ওখানে নেমে পড়তে হয়। হ্যাঁ, আর ওকে দিয়ে বলতে সব- হয় যে অমুক সময় মোটামুটি ধর তুই হ্যাঁ, যাবি, হ্যাঁ। দিয়ে একটা কাজ বাজ করে এখানে সময় হ্যাঁ সব জায়গাতেই আছে। যে ওখানে গিয়ে বলে ফল দিতে হবে। যে হচ্ছে অমুক সময় তো তুমি এরকম সময় চলে আসবে। আজকে না হয় আমাকে একটু দাঁড়াতে হলো, হ্যাঁ। অন্যদিন সেটা একটা মেজারমেন্ট করে আধ ঘন্টা পরে বলবো। হ্যাঁ আমার তো আগে তাড়া। আমি যখন ওকে ফোন করলাম তখন তো আমি একটা তাড়াহুড়োর মধ্যে ফোন করলাম। হ্যাঁ। এবার ও দেখলো যে দাদা ফোন করেছে, সেই জন্য বললো আমার বাবা গাড়ি নিয়ে রয়েছে, আমি বাবাকে বলে দিচ্ছি। হ্যাঁ, তো ও বলে হ্যাঁ। দিয়েছে, ওর তো কোনো দোষ নেই, দোষ তো আমার। আমি তো তখন ওই পরিস্থিতিতে এদিকে আসবো না, ওদিকে যাবো না, কি করবো? এখানে একটা সবজি, এখানে একটা সবজি, এখানে সবজি এসে চারিদিকে প্রচুর আছে, সবজি পাবি তুই। কিন্তু সেটা শুধু সবজি। হ্যাঁ আমি রুটি মাংস এসব পাবো না। না, মাংস পাবি এর ভেতরটায়, এই ঢালটা দিয়ে একটু নামলেই মাংস পাবি। এই যে ঢালটা দিয়ে নামবি তো, হ্যাঁ, এই হ্যাঁ। নামলেই 1 নম্বর 2 নম্বর দোকানেই চিকেন। ও এবার তুই যেটা পাবি না সেটা হচ্ছে এই রুটি দরকার, হ্যাঁ সেটা পাবি। পাবো। ঠিক, আমার কেনা হয়ে গেল, এটা নিশ্চিন্ত।